এই এক্সারসাইজটা একটু পুরোনো দিনের। আগে যখন আমি পাওয়ার লিফটিং করতাম এটা আমার ফেভারিট ছিল, আর অনেকদিন পরে আমি পাওয়ার লিফটিং এর প্র্যাকটিস করছিলাম, তাই ভাবলাম আজকে আমি এটাও একবার মেরে দেখি। 20 কেজিতে মারছিলাম আর অনেকগুলোই রিপিটেশন মেরেছি, তবে একা একা মারা যাবে না। আর বেঞ্চ প্রেস বাড়ানোর জন্য কিন্তু এই ফ্লোর প্রেসটা খুব ইম্পর্টেন্ট, সেটা রডেই হোক কিংবা ডাম্বেলে। এমনিতেই আজকে আমি অনেকদিন পরে ব্যায়াম করছি, তার উপরে একা একা, তার জন্যই একটু কম ওয়েটই ক্যারি করছি। 20 কেজিতেই ভাবলাম 4টে সেট মেরে নেবো। আর পাওয়ার লিফটিং প্র্যাকটিসটা ভাবছি শুরুই করব, তবে রেগুলার হবে কিনা সেটাই এখন চিন্তা। কিছুদিন পরেই জিমে বেঞ্চ প্রেস কম্পিটিশন, ভাবছি পার্টিসিপেটও করব। হাতে যদিও বেশি দিন নেই, কিন্তু আমি চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার, আর তার জন্যই আজকে একটু দেখে নিলাম কতটা মারতে পারছি। ফ্লোর প্রেস মারার পরে এখন আমি ফ্ল্যাট ডাম্বেল প্রেস মারছি, একই ওজনে মারছি। আজকে বেশি ওজন আর নেব না, কিন্তু এবার থেকে একটু হেভি ওয়ার্কআউট করতে হবে। এমনিতেই অনেকদিন আমার অফই ছিল, তার উপরে 9 মাসে 6 মাসে একবার জিম যাই। কি জানি কম্পিটিশনে কি করব। যদি ভালো করে এই কদিন প্র্যাকটিস করতে পারি অবশ্যই পার্টিসিপেট করব। আদৌ এখনো জানি না আমি খেলবো কি খেলবো না, তবে ইচ্ছা তো আমার পুরোপুরি আছে, এবারে খেলতেই হবে।